হুঁশিয়ার সাবধান এক দফা এক দাবি সালাউদ্দিন কবে যাবে এক দফা এক দাবি সালাউদ্দিন কবে যাবে সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও ফুটবল বাঁচাও সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও সালাউদ্দিন হটাও সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও সালাউদ্দিন হটাও ফুটবল বাঁচাও ফুটবল বাঁচাও সালাউদ্দিন হটাও ফুটবল আপনারা সবাই একটু সামনে, সবাই একটু জড়ো হন, আসেন একসাথে আসেন, ফ্রেমের মধ্যে একসাথে আসেন সবাই। জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। আজকে প্রায় 16 বছর যাবত এই সালাউদ্দিন কিরণ গং এরা বাকুফের চেয়ার দখল করে রেখেছে। দেশের ফুটবল আজকে সবাই স্বীকার করতেছে। তাদের ভাইস প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছেন আব্দুল সালাম মুর্শিদি, তিনি ফিফার মাধ্যমে জরিমানা দিয়েছেন, তিনিও স্বীকার করেছেন বিভিন্ন সময় যে ফুটবল মারা গেছে। যেই ফুটবল মারা গেছে সেই ফুটবলের চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য আজকে সালাউদ্দিন কিরণ গং বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। আজকে আমরা বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এইখানে যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি সেই দাবিগুলো আমরা আপনাদেরকে একটা একটা করে শোনাচ্ছি। আমাদের প্রথম দাবি হলো যে ইতিমধ্যে বিগত নির্বাচনগুলোতে 2008 সাল থেকে নিয়ে এবং 2020 সাল পর্যন্ত সালাউদ্দিন সাহেব এবং ওনার যে প্যানেল ছিল ওনারা সরকারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এবং এনএসআই, ডিজিএফআই এবং বিভিন্ন সরকারি সংস্থাকে তারা প্রভাবিত করে তারা এই বাফুফের চেয়ারকে দখল করেছে। যারা ভোটের কাউন্সিলর, যারা ভোটার, তাদেরকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে ভোট আদায় করে তারা এই চেয়ারকে দখল করেছে এবং আগামী নির্বাচনেও তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই উনি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং কিংবদন্তি খেলোয়াড় হিসেবে, খেলোয়াড় সালাউদ্দিন হিসেবে সম্মান জানাই। আমরা জানাই যে উনি যেন পদত্যাগ করে অথবা সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে উনি দায়িত্ব হস্তান্তর করেন এবং সরকারি কোনো প্রভাব যেন এই নির্বাচনে কেউ খাটাতে না পারে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা বিভিন্ন সময় নিউজ করেছেন বাফুফের যে অনিয়ম, যে দুর্নীতিগুলো হয়েছে এগুলার কোনো বিচার কিন্তু আমরা পাইনি। আমরা এই বিচার চাই এবং ফিফার মাধ্যমে বাফুফের তদন্তের মাধ্যমে যে কর্মকর্তারা দোষী ছিল তাদেরকে আমরা অবিলম্বে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি। এছাড়াও ফিফা, এফসি এবং দেশি বিদেশি যে স্পন্সর প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে স্পন্সরশিপ বা ফান্ড এই বিভিন্ন সময় তসরুপ করার কারণে যেসব নিউজ হয়েছে সেগুলোর আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে বাফুফের যে সাবেক যে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ওনাকে তো ইতিমধ্যেই ফুটবলে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে বাফুফের যে ইন্টারনাল যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি আরও কয়েকজন এই জাবের বিন তাহের আনসারি এবং হাসান মাহমুদ সহ যারা এখানে বাফুফেতে এখনও কর্মরত আছে তাদেরকে আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। তাদেরকে এই ভবন থেকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। আর আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 4র্থ তলায় একটা আয়নাঘর আছে, ফুটবলের আয়নাঘর। মেয়ে ফুটবলারদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়, বিভিন্নভাবে তাদেরকে কাজ করতে বাধ্য করা হয়। একটা রুমে তারা 7-8 জন করে গাদাগাদি করে তারা থাকে। তাদের গার্জিয়ানদের সাথে কোনো কথা বলতে দেওয়া হয় না। যখন তারা গার্জিয়ানদের সাথে কথা বলে তখন তারা সামনে দাঁড়ায় থাকে, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না। তাদের কথা বলার স্বাধীনতা নাই। তাদের বেতন নামকা অবস্থায় একটা বেতন তারা দেয়, এটাও তারা 3 মাস 6 মাস পর পর তারা এটা প্রদান করে। আমরা চাই যেহেতু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এরা ফুটবলের জন্য কাজ করে এবং আমাদের মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় তারাও আপনারা জানেন যে ফুটবল ভিত্তিক বিভিন্ন ইভেন্ট করে কাজ করে। তো বাফুফের এখানেও তো প্রয়োজন নাই এই এলিট একাডেমি পরিচালনা করার, বাফুফের তো প্রয়োজন নাই এখানে মহিলা ক্যাম্প করে এখানে আয়নাঘর বানানোর। আমরা চাই এগুলো বন্ধ করা হোক এবং এখানে যেই দুর্নীতিগুলো হয়েছে খাবারের বিষয়গুলো নিয়ে, বাস কেনা, এই যে টার্ফের যে টেন্ডার হয়েছে এবং বিভিন্ন যে টেন্ডারগুলো হয়েছে, অনিয়ম হয়েছে, যারা লোয়েস্ট বিডার তাদেরকে এই কাজগুলো কিন্তু দেওয়া হয় নাই। আমরা চাই
এগুলো তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর আমরা দেখেছি বিভিন্ন সময় যে বিদেশি যত কোচ এসেছে তাদেরকে নিয়ে একটা কমিশন বাণিজ্য করা হয়েছে। এটার সাথে কাজী সালাউদ্দিন সরাসরি জড়িত, মাহফুজা আক্তার কিরণ সরাসরি জড়িত, এবং মাহফুজা আক্তারের আরেকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান মডুলাস আপনারা জানেন, এটাও কিন্তু একটা করাপ্টেড প্রতিষ্ঠান। এই করাপ্টেড প্রতিষ্ঠানকে বাফুফেতে কালো তালিকাভুক্ত করতে হবে এবং তারা যাতে ভবিষ্যতে বাফুফেতে কোনো কাজ করতে না পারে। আমরা জানি বাফুফের যে সিনিয়র সহসভাপতি ছিলেন আগে, পদত্যাগকারী যে সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি, তার ব্যাংকে বাফুফের অ্যাকাউন্ট। এখানে যখন ফিফা এফসির ফান্ডগুলো আসে 3 মাস 4 মাস ধরে এই ফান্ডগুলো এখানে পড়ে থাকে। এটার একটা ইন্টারেস্ট কিন্তু তারা বিভিন্নভাবে এখানে বিভিন্ন লোকজন এখানে ভোগ করে। আমরা চাই যে সরকারি কোনো ব্যাংকে এই অ্যাকাউন্টগুলো স্থানান্তর করা হোক। ঠিক। পাশাপাশি আমাদের আরেকটি দাবি থাকবে যে বাফুফের বর্তমান যে সাধারণ সম্পাদক, একটা অথর্ব সাধারণ সম্পাদক, মিডিয়ার সামনে বাফুফের মুখপাত্র হিসেবে কোনো কথাই বলতে পারে না। এ হচ্ছে সালাউদ্দিনের আসল চামচা। এই চামচাকে আমরা 7 দিনের আলটিমেটাম দিলাম, যদি সে এখান থেকে তার দায়িত্ব স্বেচ্ছায় যদি সরে না যায়, তাকে কিভাবে সরাইতে হবে আমরা এটার ব্যবস্থা করব। পাশাপাশি হাসান মাহমুদ এবং তাহের বিন জাবের আনসারি, এই দুজনকেও আমরা 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। এর সাথে মুজাম্মেল মিঠুর কথা আপনারা জানেন না, বাংলাদেশের যতগুলো ডিএফএ গঠিত হয় সবগুলোর ফিফার এবং এএফসির আইন অনুযায়ী নিয়ম হলো নির্বাচনের মাধ্যমে সেখানে কমিটি গঠিত হবে। কিন্তু এই মিঠুর সিন্ডিকেটের কারণে, অবৈধ লেনদেনের কারণে এই মিঠু একটা সুবিধা নিয়ে সবগুলো এই জেলা এবং বিভাগে যে কমিটিগুলো হয়, ডিএফএ গুলো গঠিত হয়, এগুলো মিঠুর কারসাজিত হয়। আমরা 7 দিনের আলটিমেটাম দিলাম। এই মিঠু আগামী নির্বাচনে আবারও সালাউদ্দিনকে আনার জন্য নীল নকশা করতেছে। এই জন্য আমরা মিঠুর চাকরিচ্যুতর আমরা দাবি জানাচ্ছি। 7 দিনের আমরা আলটিমেটাম দিচ্ছি। বাফুফের আরেকজন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার যে তুষারের, বাফুফের যে সাধারণ সম্পাদক তুষারের চামচা, সে এই যে বিভিন্ন ধরনের প্রজেক্ট, আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে বাসটি কেনা হয়েছে ওয়েফার ফান্ড থেকে, এটা শীতাতপ নিয়ন্ত্রিত বাস, প্রায় 60 লক্ষ টাকার উপরে এখানে ফান্ড এসেছিল। কিন্তু এখানে কিন্তু মেয়েদেরকে দেওয়া হয়েছে মাত্র একটা নন এসি গাড়ি। এখানে তারা দুর্নীতি করেছে। বাফুফের যে কক্সবাজারে যে প্রজেক্ট হওয়ার কথা, সেখানে তারা বেশ